আমাদের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা আগের দুটো ভিডিওতে আপনারা দেখেছেন আমরা দুর্গাপুর থেকে রাজারাপ্পা গেছি, সেখানে মন্দির দর্শন করেছি এবং তারপরে পুরুলিয়ার বড়রা বলে একটি গ্রামে এসে নাইট স্টে করেছিলাম। আজ এখন সকাল 6:25 নাগাদ আমরা সেখান থেকে বেরিয়েছি দুর্গাপুরের উদ্দেশ্যে। মাঝখানে বাঁকুড়াতে একটা স্টপ নিলেও নিতে পারি, মোটামুটি ডাইরেক্টই যাওয়ার ইচ্ছা আছে। আজকে ওয়েদার বলতে গেলে এখানে ওয়েদার একটু মেঘলা মেঘলা আছে, রাত্রিবেলায় এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। এখন সকালের ওয়েদারে আমরা জার্নি কন্টিনিউ করলাম। আজকেই আমাদের শেষ বাড়ি ফিরে যাওয়া। চলুন এই ব্লগটা সঙ্গে থাকুন। দেখুন পুরুলিয়ার কি রূপ, চারিদিক সবুজ হয়ে আছে। তার উপরে কালকে রাত্রিবেলা এক পশলা বৃষ্টি হওয়ার জন্য আরো বেশি পাতা পরিষ্কার হয়ে গেছে। এখন কত সবুজ দেখুন, আর কত জঙ্গলের গাছ। এইটা ধরেই আমরা এখন এগোবো। রাস্তার কন্ডিশন খুব ভালো, দেখতেই পাচ্ছেন, ওয়েল মার্কড, কিন্তু সিঙ্গেল রোড। উনিশ কিলোমিটার পুরুলিয়া 36, অযোধ্যা পাহাড় 59 কিলোমিটার। এই যে বাঁদিকে এদিকে সমস্ত কিছু যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে গিয়ে শাঁখারি বাইপাস। আমরা যাব সোজা। এই রাস্তার এমনিতে সবই ভালো, রাস্তা পরিষ্কার সুন্দর, কিন্তু এই যে ছোট ছোট বাম্পার যেগুলো আছে, মানে স্পিড ব্রেকার প্রচুর পরিমাণে আছে। যেখানেই 4-5টা ঘর আছে সেখানেই এরকম ধরনের স্পিড ব্রেকার। সেগুলোতে অনেক স্পিড স্লো করে দিতে হয়। তার ফলে কি হয় না, মোশন যেটা থাকে সেটা কেটে যায়। সময় সকাল 6:50, আমরা এসে পৌঁছালাম সিন্দ্রি বলে একটা জায়গাতে। সকালের টাইম, বাজার হাট ফাঁকা ফাঁকা, স্কুলের ছেলেমেয়েরা সব সাইকেল হেঁটে স্কুল যাচ্ছে ড্রেস পরে। সবাই নিজের নিজের কাজে জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছে। আমরাও বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য।
ডেবরা বলে এক জনপদের সামনে দিয়ে আমরা এখন চলেছি টুয়ার্ডস মানবাজার। এখান থেকে মানবাজার হচ্ছে 12 কিলোমিটার। এই জনপদটার নাম ডেবরা। সামনে আসছে দুয়ারসিনী, দুয়ারসিনীর ব্রিজ। এই হচ্ছে দুয়ারসিনী, ওপরে ব্রিজ। এদিকে কাল রাতে ভালোই বৃষ্টি হয়েছে দেখছি। এই রাস্তাটার দুদিকে কেউ বা কারা প্রচুর পরিমাণে আম গাছ লাগিয়েছে। এগুলো সব লাগানো গাছ, কেননা অনেক ছোট থেকে আমরা গাছগুলোকে দেখছি আস্তে আস্তে বড় হয়। আর আমও হয় কিন্তু ভালো, যদিও রাস্তার ধারে বেওয়ারিশ গাছ বলে আম পাওয়া যায় না বা এখন দেখা যাচ্ছে না, কিন্তু দেখুন রাস্তার দুধারে আম গাছ লাগানো। আমরা এখন এসে পৌঁছালাম মানবাজার। বাঁ দিকে যাব মানবাজার বাইপাস। এই হচ্ছে মানবাজার বাইপাস। এই হচ্ছে মানবাজার এরিয়া। এখান থেকে আমরা যাব ডান দিকে। এই ডান দিকে নিলাম, এরপরে আসছে মানবাজার হরিমেলা। সেখান থেকে আমরা নেব বাঁ দিকে টুয়ার্ডস ইন্দকুড়ি। চা খাওয়ার জন্য গিয়েছিলাম গাড়ি দাঁড় করিয়ে মানবাজারের মধ্যে। এখন এখানেই থেকে ফিরছি আমি। আমরা এসে পৌঁছালাম পায়রাচালি। এটা একটা মার্কেট প্লেস, বিভিন্ন রকমের দোকানপত্র এখানে আছে। লোকজন বাজারে চলে এসছে, রাস্তায় ভিড় দেখুন, বাজার বসে গেছে। রাস্তার ধারে বাজার, সামনে ট্রাক্টর, এইসব কাটিয়ে আমাদেরকে আস্তে আস্তে এগোতে হচ্ছে। ছাগল, কুকুর রাস্তার উপরে সবাই আছে। আমরা প্রায় পৌঁছে গেছি গাদা পাথর। এই গাদা পাথর থেকে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ভায়া হাতিরামপুর, আরেকটি রাস্তা হচ্ছে গিয়ে মলিয়ান হয়ে, মলিয়ান বাংলা
হয়ে বাঁকুড়া যাওয়ার জন্য এই দুটো রাস্তা আছে। তো হাতিরামপুর ওয়ালা যে রাস্তাটা, সেই রাস্তাটা কন্ডিশন ভালো নয় বলে শুনেছি। সেই জন্য আমরা আরেকটা নতুন রাস্তাটা আছে, চলুন আপনাদেরকে দেখাই। সেইটা দিয়ে মলিয়ান, বাংলা, ইন্দপুর, পোয়াবাগান হয়ে বাঁকুড়া পৌঁছায়, আর বাঁকুড়া দিয়ে আমরা দুর্গাপুর পৌঁছাই। এই হচ্ছে গাঁদা পাথরের মোড়। এখান থেকে ডান দিকে যাব, ডান দিকে একটুখানি গিয়ে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে গিয়ে ভায়া হাতিরামপুর দিকে, আর আমরা যাব বাঁ দিকে মলিয়ান, বাংলা, ইন্দপুর হয়ে বাঁকুড়া যাওয়ার জন্য। এখান থেকে বাংলা হচ্ছে গিয়ে 20 কিলোমিটার। এই রাস্তাটা খুব সুন্দর, দেখুন রাস্তাটার কন্ডিশন, রাস্তার কন্ডিশনও ভালো, সিনারিও খুব সুন্দর। দেখুন কি সুন্দর পরিষ্কার আঁকা বাঁকা রাস্তা। ছোট্ট জঙ্গল, তার মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা। জায়গাটা খুবই শান্ত, পাখির ডাক শোনা যাচ্ছে। চারিদিকে সবুজ। এইসব দেখতে দেখতেই আমরা আস্তে আস্তে দুর্গাপুরের দিকে এগিয়ে চলেছি। পৌঁছালাম মলিয়ান। এটা একটা মোড় টাইপের, খুব বেশি দোকানপাট নেই। মানে বগা বলে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, সেখানে দেখলাম সর্ষের তেলের চপ ভাজা হচ্ছে। সেই চপ আর চা খেয়ে আমরা আবার জার্নিতে, আমরা এখন এখান থেকে যাব বাংলা। চলুন সামনের সিনারি দেখতে দেখতে এগিয়ে যাওয়া যাক। এসে পৌঁছালাম বাংলা। এখান থেকে বাঁকুড়া হচ্ছে গিয়ে 21 কিলোমিটার। এটাও একটা বাজার এরিয়া, দেখেই বুঝতে পারছেন ভালো ট্রাফিক থাকে এই বাজারের মধ্যে। আমাকে আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে। বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে জোরদার দিকে, আমরা যাব সোজা। এই মোড় থেকে ডান দিকে গেলে খাতড়া, মুকুটমণিপুর, আর সোজা গেলে ইন্দপুর, পোয়াবাগান হয়ে বাঁকুড়া। আমরা এখন সেই রাস্তাতে এসে উঠেছি। এই রাস্তাটা একটু বিজি রাস্তা থাকে, রাস্তার কন্ডিশন ভালো কিন্তু একটু বিজি, ট্রাফিক একটু বেশি থাকে। এসে পৌঁছালাম ইন্দপুর। এটা ইন্দপুরের একটা মন্দির নতুন হয়েছে। ডান দিকে আছে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল। এই যে ডান দিকে সুভদ্রা সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে।
শুনুক পাহাড়ি, এটাও একটা মার্কেট এরিয়া। একটুখানি কম্পারেটিভলি ভিড় কম আছে। এখানে একটা হাট বসে, জানোয়ারদের, জন্তু জানোয়ারদের হাট, মানে হচ্ছে গিয়ে পশু হাট অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে ছাগল, গরু, ভেড়া, হাঁস, মুরগি এই সমস্ত এখানে এই হাটে বিক্রি হয়। অ্যাপ্রোচিং পোয়া বাগান, এই এভারেস্ট পোয়া বাগান। এখান থেকে এখানে আমরা একজন রিলেটিভের বাড়িতে একটু দেখা করে তারপরে আবার এখান থেকে দুর্গাপুরের দিকে জার্নি কন্টিনিউ করব। A few moments later. হলো 10:20, আমরা এই জাস্ট পোয়া বাগান থেকে বেরোলাম। আসলে পোয়া বাগানে যে রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম সেখানে একটু দেরি হয়ে গেল, কথাবার্তা বলতে বলতে যা হয়, অনেক দিন পর এলাম। যাই হোক, আমরা এখন দুর্গাপুরের দিকে রওনা হয়ে দিয়ে গেছি। এখন ভালো গরম আছে আজকে এদিকে কিন্তু কালকের যে বৃষ্টি যেটা বলছিলাম পুরুলিয়া সাইডে হয়েছে, সেটা এদিকে হয়নি। আর এখান থেকে দুর্গাপুর হচ্ছে গিয়ে 55 কিলোমিটার। আমরা এই পোয়া বাগান থেকে সোজা এখন চলেছি ঢলডাং মোড়ের দিকে। ঢলডাং মোড়ে গিয়ে ওখান থেকে বাঁ দিকে ঘুরে আমরা দুর্গাপুরের রাস্তা ধরব। চলুন, বাঁকুড়ার সৌন্দর্য উপভোগ করতে থাকুন। মোড়, এখান থেকে ডান দিকে যাবে বিষ্ণুপুর 34 কিলোমিটার, খড়গপুর 127 কিলোমিটার, কলকাতা হচ্ছে 216 কিলোমিটার। হচ্ছে ঢলডাঙ্গার মোড়। আমরা এখান থেকে বাঁ দিকের রাস্তা ধরে সোজা করব দুর্গাপুরের দিকে যাব। দুর্গাপুর এখান থেকে হচ্ছে 50 কিলোমিটার। তারকেশ্বর নদী, ওই পাশে হলো একতেশ্বর মন্দির, একতেশ্বরের শিব মন্দির, খুব জাগ্রত মন্দির। বাঁ দিকে চলে যাচ্ছে বাঁকুড়া টাউন, আর আমরা ডান দিকে ঘুরে গেলাম দুর্গাপুরের জন্য। অবশেষে পৌঁছালাম বেলিয়াতোড়। এই হলো বেলিয়াতোড়। বড়জোড়া পৌঁছে গেলাম। বড়জোড়া সময় হচ্ছে সকাল 11:20। গরম আস্তে আস্তে বাড়ছে, 33 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। বৃষ্টির নামও নিশান নেই। অবশেষে দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ এসে পৌঁছালাম। আমাদের ট্রিপ প্রায় শেষের মুখে। বন্ধুরা, অবশেষে বাড়ি এসে পৌঁছালাম, প্রায় পৌঁছে গেছি। প্রায় 500 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে, একটা রাউন্ড ট্রিপ করে আমরা এই বাড়িতে আর কিছুক্ষণ পরে ঢুকবো। আমাদের এই ব্লগ এখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই
জানাবেন সেটা। খারাপ লাগলেও জানাবেন কোন জায়গাতে খারাপ লেগেছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে। ততদিন পর্যন্ত গুড বাই, টাটা।